সিরিয়াতে সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা। সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেওয়া ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বিদ্রোহী যোদ্ধারা। প্রেসিডেন্ট বাশারকে হটানোর পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেওয়ার মধ্যে এই ঘোষণা দিলেন তারা। সিরীয় বিদ্রোহীদের যৌথ সামরিক অপারেশন কমান্ড যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ওই সাধারণ ক্ষমা আসাদ সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না। ইতিমধ্যে বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার বিডিআই প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালির সঙ্গে সাক্ষাৎ ও অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে বিদ্রোহীরা। ওই সাক্ষাতের উপর প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বৈঠকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী সালভেশন সরকারের প্রধান মোহাম্মদ আল বশরিও উপস্থিত ছিলেন। তাকে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করা হচ্ছে। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়া তাহরির আল শাম বাশার আল আসাদের ক্ষমতায় থাকাকালে উত্তর পশ্চিমে ইদলিব প্রদেশ ও আশেপাশের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করত। তবে গত ২৭ নভেম্বর পর তারা ঝটিকা আক্রমণ শুরু করে এবং বড় কয়েকটি শহর দখলের পর গত রোববার রাজধানীর দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এর মধ্য দিয়ে বাশারের ২ যুগের স্বৈরশাসনের অবসান ঘটে। বাশার সরকারের প্রধানমন্ত্রী জালালি রোববার বলেছেন, সিরীয় জনগণের পছন্দের যে কোনো নেতৃত্বকে তিনি সহযোগিতা ও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে তৈরি আছেন। সামনের দিনগুলোতে হস্তান্তর হতে পারে। এদিকে আসাদের বাথ পার্টি গতকাল সোমবার বলেছে তারা এই প্রক্রিয়াকে সমর্থন দেবে।